যে কোনটা শয়তানের পথ, কোনটা আল্লাহ তাআলা দেখানো পথ। আমরা প্রত্যেক নামাজের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? এই আয়াত ছাড়া যদি নামাজ পড়ে ইচ্ছাকৃত বাদ দিয়ে নামাজ হবে? নামাজ হবে না। এটাকে দিয়েই করতে হবে, এই আয়াত দিয়েই করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমার সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন একটা পথ দাও যেই পথের মধ্যে ওই সমস্ত তোমার নেককার, পরেজগার, সালেহিন, মুত্তাকি বান্দারা চলে নিয়ামত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ জান্নাত পেয়েছে, দুনিয়ার নিয়ামত পেয়েছে, আখিরাতের নিয়ামত পেয়েছে, নিশ্চিন্তে বসবাস করতে পেরেছে। ওদের জিন্দেগি যেভাবে কাটছে আমাকে ওইভাবে কাটাও। আমরা নামাজে এরকম দোয়া করি না? আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে আমাদেরকে আবার আরেকটা আয়াত দিয়ে বলতেছেন, যে আমাদেরকে আয়াত দিয়ে বুঝাইতেছেন কোনটা নিয়ামতের পথ, কোন পথে গেলে নিয়ামতের হবে, কোন পথে গেলে আল্লাহর আদর্শ পাবো, কোন পথে গেলে রাসূলুল্লাহর আদর্শ পাবো। ওই পথটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানাই দিলেন। 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো। এটা হলো সিরাতুল মুস্তাকিম। এখানে দুইটা পথের কথা বলা হয়েছে। ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো। আচ্ছা বলেন, সারা সপ্তাহ আমরা ইবাদত করি না, শুক্রবার জুমার নামাজের মাধ্যমে দেখাই আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে এটাকে আদর্শবান মানুষ হইলাম, প্রকৃত মুসলমান হলাম? আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন, আমরা আপনারা বললেন যে আমরা সকলেই বললাম এখানে যে আমরা আল্লাহর আদর্শের পার হতে চাই। আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওইভাবেই চলতে চাই, আল্লাহকে আমরা মানি, এই কথা আপনি বলছেন না? তাহলে আমরা আমাদের সারা সপ্তাহের আদর্শ দিয়ে বোঝায় যে আমি আল্লাহকে মানি। কি বলেন, বোঝা যায়? বোঝা যায় না। আপনি যে আল্লাহকে মানতেছেন সারা সপ্তাহের আমল দিয়ে বোঝা যায় না, শুধুমাত্র শুক্রবারের আমল দিয়ে বোঝা যায় যে আমরা আল্লাহকে মানি। অর্থাৎ এটাই একরকমের অবস্থা আমাদের, যে আমরা সারা সপ্তাহ ঘুরে গেল, সপ্তাহে একদিন আল্লাহকে যদি স্মরণ না করি, মসজিদে যদি না যাই, সমাজের মানুষ কেউ কি বলবে? সমাজের মানুষ আমাকে কি বলবে? আমার সন্তান, আমার স্ত্রী কি বলবে? সারা সপ্তাহ নামাজ পড়ো না, শুক্রবার দিন জুমার নামাজ এটাও তুমি পড়ো না, তুমি কেমন মানুষ? তুমি কেমন মুসলমান হইলা? তোমার আদর্শ কেমন?